এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম, মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের পক্ষ থেকে শিক্ষাঙ্গনে আজ উপস্থিত হয়েছি। আমরা বিভিন্ন দিনে আমরা শিক্ষার বিভিন্ন সমস্যা, ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা, স্কুলের সমস্যা, কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্যা, এই সম্পর্কে আমরা আলোচনার মাধ্যমে কিভাবে সেই সমস্যার সমাধান করা যায় সেই দিকে আমরা অনেকটা অগ্রসর হয়ে থাকি। এবং আজকে আমরা ছাত্রছাত্রীদের একটা সমস্যা সম্পর্কে আমরা আলোচনা তুলব। এবং আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি স্টুডিওতে বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন একজন পদাধিকারী এবং বর্তমানে তিনি ছাত্র নেতা, এখন যে ছাত্র সংসদ নেই, এবং LLB পাঠরত ছাত্র মুন্সি আত্রাফুল, তাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। এবং তিনি আজকে এই বিভিন্ন সমস্যা সম্পর্কে, ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের সমস্যা সম্পর্কে আজকে আমাদের অবহিত করবেন। আমরা উপকৃত হব। অনেক অভিভাবক, অভিভাবিকা, অনেক ছাত্রছাত্রী, অনেক সাধারণ মানুষ সেই সম্পর্কে জানবেন এবং উপকৃত হবেন। আমরা প্রথম মুন্সির কাছে আমাদের প্রথম জানতে চাইছি যে দীর্ঘদিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয় শুধু কেন, রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। কাজেই এই নির্বাচন না হয় ছাত্র সংসদ গঠিত হচ্ছে না। আর ছাত্র সংসদ গঠিত না হওয়ার ফলে বিভিন্ন সমস্যা, যেগুলো উদ্যোগের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছে না কর্তৃপক্ষ, এবং তার সুফলও পাচ্ছে না। ছাত্র সংসদ থাকার যে সুফল ছাত্রছাত্রীরা পাচ্ছে না। এই ব্যাপারে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এটা কি অবশ্যই অসুবিধার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা? আপনার কি মনে হয়? একদমই না, একদমই না। আমাদের ইউনিভার্সিটিতে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ওয়েল অর্গানাইজড আমাদের সংগঠন। এখানে ছাত্রছাত্রীরা হোস্টেলে থাকার ব্যবস্থা থেকে শুরু করে, এখানে ছাত্রছাত্রীদের শরীর খারাপ হলে তাদের পাশে থাকা থেকে শুরু করে, হাফি ফুলফি এই সমস্ত পরিষেবা দেওয়া থেকে শুরু করে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেমন স্পোর্টসের বিভিন্ন রকম স্পোর্টস অর্গানাইজ করা, বা কিছু কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করা, ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা, এগুলো আমরা ছাত্রীদের পাশে দেখতে থাকি, আমরা একদম অর্গানাইজ করে থাকি। তো এই নির্বাচন দীর্ঘদিন হচ্ছে না, এটা কি নির্বাচন হওয়া কি কাম্য? কি মনে হয়? নির্বাচন 19 সালে শুরু হয়েছিল, কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল। তারপর কোভিড আসে, কোভিডের পর তারপরে CBCS সিস্টেম চালু হয়। সেখানে প্রত্যেকটা ইয়ারে 2টো করে সেমিস্টার, মানে বছরে মিনিমাম 6টা সেমিস্টার। তারপরে নিউ এডুকেশন পলিসি এসেছে। এই সমস্ত বিভিন্ন রকম জিনিসের জন্য হয়ে ওঠেনি, এবং খুব শীঘ্রই এই ছাত্র নির্বাচন হবে। তাহলে নির্বাচন 2017 পর থেকে আর হয়নি, এই পর্যন্ত বন্ধ রয়েছে। তো নির্বাচন যদি হয় কি হবে? নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জিতবো। তার কারণ যারা বিরোধী, যে সমস্ত বিরোধী দল আছে, তাদের যে সমস্ত ছাত্র সংগঠন আছে, তাদের মিনিমাম 15টা মেম্বার থাকা দরকার একটা ইউনিট করার জন্য, কমিটি করার জন্য। সেই
মেম্বার পর্যন্ত 15টা মেম্বার পর্যন্ত নেই, ওরা ইউনিট পর্যন্ত করতে পারেনি, তাহলে তারা ভোটে দাঁড়াবে কি করে, কন্টেস্ট করবে কি করে, তারা জেতা তো অনেক দূরের কথা। আমরা বিপুল ভোটে জয় হবো। তাহলে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনকে আমরা স্বাগত জানাচ্ছি, অবশ্যই অবশ্যই। এটা করে কোনো দ্বিধা নেই। না। কিন্তু আপনাদের এরই মধ্যে নির্বাচন হচ্ছে না বা হয়নি দীর্ঘদিন, তো আপনারা ছাত্রছাত্রীর পাশে কতটা থেকেছেন? প্রত্যেক অসুবিধায় সুখে দুঃখে আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে। আমি আগেই বললাম, ইউনিটের মাধ্যমে। একদম 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 আমাদের যে তৃণমূল ছাত্র পরিষদের যে অর্গানাইজেশন আছে, আমরা ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয় তখন তাদের হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে, তাদের যদি কোনো শরীর খারাপ হওয়া থেকে শুরু করে, এবং তাদের হাফ ফি ফুল ফি যে সমস্ত পরিষেবাগুলো দেওয়া থেকে শুরু করে, আমরা বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করি, আমরা বিভিন্ন রকম স্পোর্টসের প্রোগ্রাম অর্গানাইজ করি, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করি। এই সমস্ত জিনিসে যদি কোনো ছাত্রছাত্রীদের প্রবলেম হয়, যেমন রেজাল্ট বেরোনো দেরি হওয়া থেকে শুরু করে যা কিছু অসুবিধা হয়, সেগুলো আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছি এবং সেগুলো আমরা সমাধান করি। আর আপনাদের এখন ইউনিটের মাধ্যমে বিভিন্ন পরিষেবা আপনারা দিচ্ছেন ছাত্রছাত্রী। একদম। আচ্ছা, আপনাদের নেতৃত্বে এখন ইউনিটের কে কে রয়েছেন? আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ রামিজের নেতৃত্বে চলে, এবং এখন ইউনিটের প্রেসিডেন্ট আকাশ গড়াই। আচ্ছা, আর অন্যান্য পদাধিকারী রয়েছে। হ্যাঁ। তো বিভিন্ন সমস্যা, হোস্টেল সমস্যা, হ্যাঁ, তারপরে যে ইনটেক, ভর্তি সমস্যা, বা বিভিন্ন ধরনের পঠন পাঠন ফলাফল প্রকাশ, এই সমস্যাগুলো, পরীক্ষা, এগুলো কিভাবে আপনারা কি ডেপুটেশনের মাধ্যমে সমাধান করবেন? কিছুদিন আগে আমরা দিয়েছিলাম ইউজির কিছু রেজাল্ট নিয়ে পাবলিশ হতে দেরি হচ্ছিল, আমরা ডেপুটেশন দিয়েছি এবং সেগুলো খুব শীঘ্রই সব সমাধান হয়ে গেছে। নতুন উপাচার্য এসছেন শঙ্কর কুমার নাথ, হ্যাঁ, অধ্যাপক শঙ্কর কুমার নাথ, যিনি একজন ভাটনগর অ্যাওয়ার্ডি। তো কিরকম আপনাদের সঙ্গে কতটা সম্পর্ক, কিরকম? উনিদের যা যা প্রবলেম নিয়ে আমরা যাই করার চেষ্টা করে। এর আগে আপনাদের রেজিস্ট্রার সঙ্গে, প্রাক্তন রেজিস্ট্রার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল, হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে। তো সেইগুলো সমস্যাগুলো কি এখন মিটে গেছে? কিছুটা হলে মিটেছে, কিছুটা হলে মিটেছে। বর্তমান রেজিস্ট্রার অরিজিৎ বাবু, হ্যাঁ, তিনি কতটা সহযোগিতা উনি করছেন? সহযোগিতা করেন, ওনার অরিজিৎ সাধ্যমতো উনি চট্টোপাধ্যায়। চেষ্টা করেন। আচ্ছা, এবং শিক্ষক, অন্যান্য বিভিন্ন আধিকারিক ও অন্যান্য শিক্ষকদের কাছ থেকে কিভাবে সহযোগিতা পাচ্ছেন? আমাদের বললাম তো, আমাদের যে ছাত্র সংগঠন, এটা খুবই ভদ্র, নম্র এবং ওয়েল অর্গানাইজড। আমাদের শিক্ষক এগুলো হয়ে ওঠে, এগুলো অবশ্যই আমাদের টিচার্সরা, প্রফেসরসরা আমাদের অবশ্যই সহযোগিতা করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। কোনো ছাত্রছাত্রীদের কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই বাড়িয়ে দেন। আমাদের ওয়েব কুপার, আমাদের ইউনিট আছে ইউনিভার্সিটিতে, এবং শিক্ষা বন্ধুর কমিটি আছে, সেখানে অনুপদা আছে, ওয়েব কুপাতে ওয়েব কুপার প্রেসিডেন্ট আছেন শিখা ম্যাডাম। ওনারা খুবই আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাহ, খুব সুন্দর একটা পরিবেশের বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। তো গোলাপবাগ ক্যাম্পাসে 1960 সালে স্থাপিত বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। তো আজকে প্রতি বছরই একটা বিশ্ববিদ্যালয়ের সকালে, হ্যাঁ, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা পরম্পরা রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য মেনে কি এবারেও সোশ্যাল সম্পন্ন হয়েছে? হ্যাঁ, ছাত্রছাত্রীরা আনন্দ উপভোগ করেছে এবং যেভাবে হয় সেভাবেই কি হয়েছে। কি প্রোগ্রাম এবার হয়েছে আপনাদের সোশ্যালে? প্রোগ্রাম এখানে আমাদের ফ্রেশার্সটা হয়ে ওঠেনি, আমাদের ফ্রেশার্সটা হয়েছে। তারপরে ছাত্রছাত্রীরা সেখানে বিভিন্ন রকম নাচ, গান, আবৃত্তি ওরা পার্টিসিপেট করেছে প্রোগ্রামে, এবং বাইরে থেকে আর্টিস্ট এসেছিল, তারা পারফর্ম করেছে, ছাত্রছাত্রীরা খুবই উপভোগ করেছে। কোনো এ নিয়ে কোনো গন্ডগোল এবারে কিছু না, হয়নি? কোনোদিনই হয়নি, এবারেও হয়নি। কোনো বহিরাগত কিছু ঢুকেছিল, এরকম অনুপ্রবেশ ঘটেছিল, এই ধরনের একটা অভিযোগ উঠেছিল? হ্যাঁ, আমিও শুনেছি, খবরের মাধ্যমে আমিও শুনতে পেলাম, কিছু মেয়ে ছাত্রী আমাদের ইউনিভার্সিটি তারা কমপ্লেন করেছে রেজিস্ট্রারের কাছে। আমরা এটা নিয়ে অবগত এবং আমরাও এটা নিয়ে আগামী দিনে লড়বো। একটা ছাত্র সংসদ নেই, কিন্তু এত সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে একটা বিভিন্ন সোশ্যাল সম্পূর্ণ হলো,
হ্যাঁ, এর কাকে মানে কারা উপকৃত, নিশ্চয়ই ছাত্রছাত্রীরা, এবং থ্যাঙ্কস কাদেরকে দেবেন? প্রথমেই ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদের, তারপর ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো উদ্যোগ। আর এখনো যে সমস্ত সমস্যা, হ্যাঁ, ধরুন বিভিন্ন সমস্যা রয়েছে, হ্যাঁ, ছাত্রছাত্রীদের, যেগুলো আশু সমাধান প্রয়োজন, এরকম কি কি সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয়ে, যেগুলো নিয়ে আপনারা চাইছেন যে এরকম ডেপুটেশনের মাধ্যমে সমাধান করতে? এই যে আপনি বললেন যে বহিরাগতরা কিছু ঢুকছে, কিছু অসামাজিক কাজকর্ম করছে, যেটা আপনি খবরের মাধ্যমে শুনেছেন এবং আমিও খবরের মাধ্যমেই শুনলাম দুদিন আগে, নিউজের মাধ্যমে, প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমি শুনেছি। এগুলো যদি সমাধান হয়, রেজিস্ট্রার স্যার বা ভিসি স্যার যদি এগুলো স্টেপস নেন, কড়া পদক্ষেপ নেন, তাহলে ছাত্রছাত্রীরা আরো সুরক্ষিত থাকবে এবং পড়াশোনায় আরো ভালোভাবে মন দিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এলএলবি পঠন পাঠন সম্পর্কে আপনাদের কি রকম? সেখানে কি কোনো একটা সমস্যা হয়েছিল কিছুদিন আগে? সে অনেকদিন আগে হয়েছিল, এখন মিটে গেছে। যারা করেছিল তাদের আর কোনো অস্তিত্ব নেই। আপনার শরীর ভালো চলছে অবশ্যই। এলএলবি পঠন পাঠন। আর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র ভর্তি, এখন তো এবার ছাত্র ভর্তি নতুন হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা কি কি ইউনিটের তরফ থেকে কি কি ব্যবস্থা নিচ্ছেন, বা কি কি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, কি হবে? আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা থেকে তো ছাত্রছাত্রীরা আসে না, এখান থেকে প্রত্যন্ত হুগলি, বাঁকুড়া হুগলি থেকে আসেন, বাঁকুড়া হুগলি, থেকে বীরভূম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গা থেকে আসে। অবশ্যই বাইরে থেকে, কলকাতা থেকেও আসা হয়, কিন্তু মেন এই জেলাগুলো থেকে আসে। তো তাদের প্রথমে আমরা যে সুবিধাটা করি, সেটা সাহায্যের হাত বাড়িয়ে দিই, যে তাদের থাকার একটা ব্যবস্থা করে দিই হোস্টেলে। সেই ব্যবস্থাটা আমরা শুরু করি এবং তারপরে যেরকম সাহায্য লাগে আমরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিই। যারা ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারদের একটা আলাদা হোস্টেল, হ্যাঁ, এরকম একটা ব্যবস্থা বছর দুই আগে নেওয়া হয়েছিল, স্টেপ নেওয়া হয়েছিল, ঠিক না, আছে? এরকম কোনো স্টেপ নেওয়া হয়নি হয়নি আমার হ্যাঁ, আমাকে রেজিস্ট্রার বলেছিলেন তখন। না না, এরকম একটা একটা সমস্যা হচ্ছিল যখন যাদবপুরে বিভিন্ন রকম ঘটনা ঘটে, হ্যাঁ। তখন এরকম কথা হচ্ছিল না। এরকম কিছুজন রটাচ্ছিল, কিন্তু আমাদের তো কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় না হোস্টেলে। আমাদের সবকিছু প্রোগ্রাম হয়, ছাত্রছাত্রীরা এবং মেন ব্যাপার সিনিয়ররা থাকবে, তবে তো জুনিয়ররা সুরক্ষিত থাকবে। কারোর অসুবিধা হলে, যারা নতুন আসছে তারা তো আর জানে না এখানে কোথায় হসপিটাল আছে, এখানে কোথায় কোনো থানা আছে, কোথায় কি আছে, সেগুলো তো তারা জানে না। তবে সিনিয়ররা গাইড করে এবং এইভাবে খুবই অর্গানাইজ ভাবে কোনো র্যাগিং এর অভিযোগ ওঠেন? না, অভিযোগ ওঠে না। হ্যাঁ, তাহলে তো নিশ্চয় কোনো সমস্যাই নেই। হ্যাঁ, একটা বিশ্ববিদ্যালয় তরফ থেকে প্রশ্ন উঠেছিল যখন যাদবপুরে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, ছাত্র মৃত্যু কি হয়েছিল বলে, যে একটা আমাদের যারা নিউ কামার, অলমোস্ট নিউ কামার, তাদের জন্য একটা আলাদা হোস্টেল, এগুলো বিরোধীরা বিভিন্ন রকম ভাবে চক্রান্ত করার চেষ্টা করে আলাদা, এবং আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের দলের নাম বদনাম করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোদিনই সফল হয়নি, সফল হতেও পারবে না। তাহলে এখানে এসএফআই বা এবিভিপি যে অভিযোগ তুলছে যে টিএমসিপি বা বিভিন্ন ভাবে আমাদের দাবি রাখার চেষ্টা করছে, বা একাধিপত্য স্থাপন করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ে, অন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, অন্যদের অ্যাক্টিভিটি করতে দিচ্ছে না। এই ব্যাপারে আপনার কি? অ্যাক্টিভিটি মানে কি অ্যাক্টিভিটি? ওদের তো একটা কমিটি, একটা যেটা বললাম 15 জন থাকার কথা, একটা ইউনিট করা, সে 15 জনই নেই। তারা একটা কমিটি করতে পারছে না। তাদেরকে কিভাবে, তাদের নিজেদেরই কোনো অস্তিত্ব নেই, তাদেরকে আমরা কিভাবে চাপা দেবো বা আটকাবো? ওদের তো নিজেদেরই কোনো অস্তিত্ব নেই। শুধু পশ্চিমবঙ্গে কোন জায়গায় ওদের অস্তিত্ব আছে বলুন? যারা শূন্য হয়ে গেছে তাদের কি অস্তিত্ব আছে? তারা কি করছে? তারা কিছু পারছে না, কিছু বলতে পারছে না বলে তারা এরকম এইভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। যাই হোক, আর আপনাদের আপাতত তৃণমূল ছাত্র পরিষদের কি লক্ষ্য রয়েছে, যে কি কি সমস্যার সমাধান করা উচিত, হ্যাঁ, এই সমস্যাগুলো সম্পর্কে প্রশাসনকে, জেলা প্রশাসনকে এগুলো মোকাবিলা করবেন, এরকম কি কি সমস্যা রয়েছে? এই যে আপনি এখনই বললেন, আমিও খবরের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে কিছু ছাত্রীরা কমপ্লেন করেছে এবং যে বহিরাগতরা ঢুকছে, বিভিন্ন অসামাজিক কাজকর্ম করছে। তো এটার একটা সমাধান যদি আমরা করতে পারি,
বা এটা এইরকম কাজগুলো যদি বন্ধ হয় তাহলে ইউনিভার্সিটি পড়াশোনার যে পরিবেশ সেটা আবার ফিরে পাওয়া যাবে। আর এই যে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন উঠছে, হ্যাঁ, যে সিকিউরিটি মানে তারা প্রকৃতিস্থ অবস্থায় নেই, হ্যাঁ, তাদের একটু বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ। হ্যাঁ, এই নিয়ে তো কমপ্লেন জমা পড়েছে, দেখা যাক এবার। এই নিয়ে তো আপনার ছাত্রদের কি শুনবে, ছাত্রদের কি শুনবে? আমরা চাই যে যে ঘটনাটি ঘটেছে, যেটা নিয়ে কমপ্লেন হয়েছে সেটা নিয়ে ওটা তদন্ত হোক, সেটা, এবং যদি কেউ দোষী থেকে থাকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমার। মানে এগুলো ছিল তাদের উপর নাকি যেটা করা হয়েছিল ভিত্তিতে বলতে কিন্তু সময়, হ্যাঁ, এবং আপনাদের উপর কোনো রকম এরকম সুবিধা কোনো বাধা দেয়নি বলতে গেলে? না না, আমাদের সিকিউরিটি কতজন আছে, আমরা যখন ছাত্রছাত্রীরা যাই তখন আমরা হাজারে হাজারে ছেলেরা যায় সেখানে, এবং আমরা পারমিশন নিয়ে যাই, তো সেখানে বাধা দেওয়ার তো কোনো প্রশ্ন নেই। তো তারা উপস্থিত সম্মিলিত হবে, কিছু বাধা দিয়ে হ্যাঁ, এবার তারা অভিযোগ করে কোথায় কতজন আছে, তারা তো বহিরাগত নিয়ে এসে এখানে ইউনিভার্সিটিতে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছিল, তো সেই নিয়ে তদন্ত হবে। তো যদি সিকিউরিটিটা যদি কিছু করে থাকে তাহলে কোথায় যাবে, অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবে, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন বা থানাতে গিয়ে কমপ্লেন করবে। ছাত্র আমাদের কাছ থেকে যদি কোনো সাহায্য চায় আমরা যেটুকু পারবো করবো। আর ধরুন এই বিভিন্ন হস্তের সংক্রান্ত অসুবিধা যেগুলো একদিন ছিল, হ্যাঁ, হস্তের সংক্রান্ত অসুবিধা কি এখন পুরোপুরি ওগুলো মুক্ত হয়েছে বা সলভ করা গেছে, না এখন কিছু রয়েছে? না, সেরকম কিছু সমস্যা নেই। এবারে এই ব্রিফ আপনাকে জানতে চাইবে, বিশ্ববিদ্যালয়ের সারা বছর ধরে, হ্যাঁ, এই যে বিভিন্ন প্রোগ্রাম হয়, হ্যাঁ, এই প্রোগ্রামগুলো বা সোশ্যাল কিভাবে সম্পন্ন হলো একটু যদি ইন ব্রিফ বলেন। সোশ্যাল প্রথম বলবেন এবং অন্যান্য আর কিছু বললাম তো, এগুলো আমাদের যে অর্গানাইজেশন এবং আছে, এবং সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের যেভাবে সমর্থন করে বা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে যেভাবে কাজ করে, এবং অ্যাডমিনিস্ট্রেশনও আমাদের সহযোগিতা করেন, এবং সকলের সহযোগিতা মিলিয়ে এই প্রোগ্রামগুলো। কি কি প্রোগ্রাম হয়ে থাকে? প্রোগ্রাম ফ্রেশার্স হয়, স্পোর্টসের অ্যাক্টিভ প্রোগ্রাম হয়, স্পোর্টস হয়, অ্যানুয়াল স্পোর্টস হয়, ফুটবল ইন্টার ডিপার্টমেন্ট হয়, ইন্টার হোস্টেল হয়, এবং কালচারাল প্রোগ্রামগুলো হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। আচ্ছা আচ্ছা, তারপরে আপনাদের সরস্বতী পুজো, হ্যাঁ, সরস্বতী পুজোটা তো পুরো একদম পুরো অনন্য বিশ্ববিদ্যালয়, একদম, হ্যাঁ, সেটা শুধু আমার বলার বাকি কিছু নেই, এখানে সবাই বলেন, এটা আমি আর নতুন করে কি বলবো। আদান প্রদান থেকে শুরু করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে সরস্বতী পূজা একটা আলাদা ব্যতিক্রমী অনুষ্ঠান, এটা শুধু বর্ধমানবাসী নয়, এটা পুরো সারা দেশের মধ্যে সারা দেশের মধ্যে অন্যতম। হ্যাঁ, নিঃসন্দেহে। তো যাই হোক, আমরা এতক্ষণ ধরে মুন্সি আশরাফুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এবং তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতৃত্ব, একজন আইন বিভাগের একজন ছাত্র, সেই আশরাফুলের কাছে আমরা এতক্ষণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তা কিভাবে সমাধান করা যায়, বর্তমান পরিস্থিতি কি, এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস তার সাংগঠনিকভাবে কি কি অ্যাক্টিভিটিস তাদের রয়েছে, এবং ছাত্রদের বিভিন্ন সমস্যার সমাধানে কিভাবে তারা এগিয়ে আসছে ক্রমশ, এবং আরো কি কি করতে চায়, কি কি সমস্যা রয়েছে সেগুলো সমাধান আর কিভাবে করতে চায়, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সঙ্গে কিভাবে সহযোগিতা করছেন, এই সমস্ত বিষয় নিয়ে সুন্দরভাবে তিনি বিবৃতি দিলেন, তিনি আমাদের উপস্থাপন করলেন। আপনারা অনেকেই শুনলেন, উপকৃত হবেন নিশ্চয়ই, অবহিত হবেন নিশ্চয়ই। হ্যাঁ, তো ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও যে একটি সংগঠন, একটা ছাত্র সংগঠন বিভিন্নভাবে সহযোগিতা করছে এবং উপকৃত হচ্ছে বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা, এটা নিঃসন্দেহে আনন্দের। এবং মুন্সি আশরাফুল সে কথাই আমাদের ছাড়ে ছড়ে বুঝিয়ে দিলেন এবং আমরা অবহিত হলাম। আমরা তাকে এতক্ষণ দিতে পেরেছিলাম, আমি সেই বিশাল বাজম আপনাদের সঙ্গে ছিলাম এবং তিনি আমাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এবং আইন বিভাগের ছাত্র মুন্সি আশরাফুল। তাকে ধন্যবাদ জানাই আমরা। আমাদের সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।